গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সাবেক ইউপি সদস্য মাধবচন্দ্র বাড়ৈ ও চম্পা বাড়ৈ দম্পতির আধাপাকা ১.৫ তলা বিশিষ্ট বসতঘর। আমাদের কোটালীপাড়া প্রতিনিধি শালম মিয়া জানাই, আজ শুক্রবার সকাল 8:30টায় উপজেলার কলাবাড়ি ইউনিয়নের ভাঙারপাড় গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে চারপাশে। খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় 2 ঘন্টা যাবৎ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তৎক্ষণে পুড়ে ছাই হয়ে যায় নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ, কাপড় চোপড়, আসবাবপত্র সহ যাবতীয় মালামাল। এতে প্রায় 30 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করছেন কোটালীপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সিরাজুল ইসলাম। তবে এই ঘটনায় জনজীবনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আইনাল হোসেন শেখ, সহসভাপতি কৃষ্ণপ্রসাদ মজুমদার, কলাবাড়ী ইউপি চেয়ারম্যান বিজন বিশ্বাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে শাড়ি, লুঙ্গি, চাল, ডাল, শুকনো খাবার সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেন। এছাড়াও ভাঙারহাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এমদাদুল হক, উপজেলা পরিষদ নির্বাচন প্রার্থী মুজিবুর রহমান হাওলাদার, জাহাঙ্গীর হোসেন খান, রিনা মণ্ডল, তিথি ডি কস্তা, সাবেক ইউপি চেয়ারম্যান মাইকেল বিশ্বাস, ইউপি সদস্য মনোজ বৈদ্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গোপালগঞ্জ নিউজ, এনএফ পানি।